মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের কিছু মজার কাজ আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। চলেন শুরু করা যাক। ক্লিপবোর্ড গ্রুপ এর প্রথম কাজ হচ্ছে কাট হচ্ছে কেটে ফেলা, অর্থাৎ রিমুভ করে ফেলা। একটা লেখা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য কি করতে হয়? কাট করতে হয়। আর কাটের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স। আমি আবারও বলছি, কাটের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স। তো ধরেন আমাদের এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা এখানে প্রয়োজন নেই, তাহলে আমি কি করব? ডিলিট করে ফেলবো। অথবা যদি এই লেখাটা আমার এখানে প্রয়োজন নেই, এখান থেকে আমার নিচে একটা শিরোনাম হিসেবে ব্যবহার করব। তো তখন হচ্ছে এক জায়গা থেকে স্থানান্তর করে অন্য জায়গায় বসানোর জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে কাট। অর্থাৎ এখান থেকে আমি জাস্ট কাটে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আপনার সেই লেখাটা নেই। এখন আমার প্রয়োজন কোথায়? একেবারে ডকুমেন্টের শেষে একটা শিরোনাম আমি হিসেবে ব্যবহার করব। যেমন আমি এখানে কার্সারটা রেখে আমি যদি এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে পেস্ট। পেস্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি। আমি আবারও বলছি, পেস্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি। যেমন আমি এখন যদি এই আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাবো ওই যে আমাদের যে শিরোনামটা ছিল সেটা কিন্তু এখন এই সবার নিচে কিন্তু শো করছে, কারণ আমি এখানে স্থাপন করে ফেলছি। তো আমি যদি এটাকে কিবোর্ড কমান্ড দিয়ে করতে চাই তাহলে কন্ট্রোল ভি প্রেস করলে কিন্তু আমরা যতবার কন্ট্রোল ভি প্রেস করব ততবার কিন্তু এই লেখাটা বসতেই থাকবে। আবার আমি যদি আবার আন্ডু দিয়ে ফিরে আসি, আর এখান থেকে যদি আমি কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে কাট হচ্ছে কন্ট্রোল এক্স, কেটে ফেললাম, রিমুভ করলাম। এখন আমরা যেখানে প্রয়োজন সেখানে কার্সারটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলেই কিন্তু আমরা দেখতে পাবো যে লেখাটা স্থানান্তর হলো। তো আমি আবার আন্ডু দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এরপরে যেটা হচ্ছে কপি। কপি মানে হচ্ছে ডুপ্লিকেট, হুবহু। অর্থাৎ একটা লেখা একের অধিক জায়গায় যদি ব্যবহার করতে চান তাহলে কপি করতে হবে এবং সাথে পেস্ট করতে হবে। কপির কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল সি। তো কপির কিবোর্ড কমান্ড কন্ট্রোল সি, অর্থাৎ আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে এই লেখাটা কপি হলো। তো যেখান থেকে কপি করলাম আমার শিরোনামটা কিন্তু এখানে থাকলো, এবং আমার যেখানে প্রয়োজন হবে আমি সেখানে কার্সারটা রেখে আমি যদি পেস্টের এই আইকনে ক্লিক করি তাহলে যতবার ক্লিক করব ততবার কিন্তু এই লেখাটাই এখানে স্থাপন হতেই থাকবে। তো এখানেও দেখেন, আমরা এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার শিরোনামটা আছে এবং যতবার পেস্ট করছি ততবার কিন্তু এখানে স্থাপন হতেই থাকবে। তো এটা হচ্ছে কপির কাজ। কপি হচ্ছে মানে একটা লেখা একের অধিক জায়গায় ব্যবহার করা। তো আমি আবার আন্ডু দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমি যদি এই কাজটা কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, শিফট রাইট এর প্রেস করে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল সি দ্বারা কপি করতে হবে এবং যেখানে প্রয়োজন সেখানে কার্সারটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। তাহলে যতবার কন্ট্রোল ভি পেস্ট করবেন ততবার দেখবেন যে আপনার সেই লেখাটা স্থাপন হতেই থাকবে। তো এটা গেলে হচ্ছে কিসের কাজ? কপির কাজ। আমি আবার আন্ডু দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। আচ্ছা, এরপরে যে কাজটা সেটাকে বলা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে একই ফরম্যাট একের অধিক লাইনে, একের অধিক টেক্সটে, একের অধিক প্যারাগ্রাফে ব্যবহার করা। যেমন আমি এইখানে আমার এই লেখাটা আমার তার শিরোনামটাকে কিছু মানে ফরম্যাটিং করি। যেমন আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে টাইমস নিউ রোমান ফন্ট। আমি এখান থেকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম এবং এই জায়গা থেকে আমি কি করলাম? ফন্টের কালার নির্ধারণ করলাম। এবং আমি এখানে ফন্ট সাইজ 11 আছে, আমি এখান থেকে ফন্টের সাইজ 16 দিলাম। তো এখানে দেখেন আমার এই শিরোনামে কিন্তু আমি অনেকগুলো ফরম্যাট, এগুলো ফরম্যাট কিন্তু আমি ব্যবহার করে ফেলছি। এখন আমার এই শিরোনামের মতো আমার ধরেন এই নিচের এই দুইটা প্যারা হবে, অর্থাৎ এই লেখার মতো আমার নিচের এই দুইটা প্যারা হবে। তাহলে আমার এইটার মতো করতে গেলে আমাকে কি করতে হবে? আবার সিলেক্ট করতে হবে, তারপরে এগুলো যেগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে ক্লিক করে করে করতে একটু সময়ের বিষয়। তো আমি এইটা দ্রুত করার জন্য যে কাজটা করব, যেহেতু আমাকে এই ফরম্যাটটাই পরবর্তী
প্যারাগ্রাফে ব্যবহার করব, এই জন্য আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এইখানে কি করব, ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। তো যখন আপনি ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন তখন এইটার উপরে যে ফরম্যাটগুলো ব্যবহার করে ফেলছেন এগুলো কিন্তু কি হবে, কপি হয়ে গেল। এখন আমি যদি এই দেখেন আমাদের কিন্তু মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে যদি আমি শুধু ড্র্যাগ করে ফেলি তাহলে দেখতে পারেন ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন যে কি আপনার এই ফরম্যাট এবং এই ফরম্যাট কিন্তু সেম ফরম্যাট কিন্তু হয়ে গেল, বাট লেখাটা কিন্তু চেঞ্জ থাকবে। লেখা যেটা আমাদের এই যে লেখা যেগুলো আছে এগুলো কিন্তু মানে ভিন্ন ভিন্ন হবে, বাট এইটার উপরে যে ফরম্যাটটা ব্যবহার করলেন সেটাই কিন্তু এখানে কি হলো, অ্যাপ্লাই হলো। তো এখন যদি ধরেন আমার সমস্ত লেখাগুলোকে আবার যদি নরমাল করতে চাই তাহলে এখানে নরমাল যে কোনো একটা লেখা সিলেক্ট করে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, তাহলে কি হলো, এই যে নরমাল লেখাটা আছে এটার উপরে যে ফরম্যাটগুলো আছে সেটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমি প্রত্যেকটা লেখার উপরে কি করব, ড্র্যাগ করে ফেলবো, তাহলে দেখবেন ওয়াও, তাহলে কি হলো, আগের অবস্থায় কিন্তু ফিরে আসলো। তাহলে এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। যখন দেখবেন যে আপনার একই ফরম্যাট একের অধিক জায়গায় ব্যবহার করতে হচ্ছে তাহলে সেই লেখাটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে যে লাইনে প্রয়োজন সেই লাইনের উপর ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন যে সেই ফরম্যাট আর এই ফরম্যাটগুলো সেম ফরম্যাট হয়ে যাবে। তো এবার হচ্ছে আমাদের এই যে আমাদের যে কাজগুলো এগুলো কিন্তু শেষ হয়ে গেল। এবার হচ্ছে এই আমাদের ক্লিপবোর্ড গ্রুপের যে ডায়লগ বক্স লঞ্চার আছে সেটার একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে কাজ সেটা আমরা এখন শিখব। যেমন ধরেন আমরা এখান থেকে কিছু লেখা ধরেন এই লেখাটাকে আমি যখন কপি করলাম, কপি করার পর আমি জাস্ট এই জায়গায় পেস্ট করলাম। তো পেস্ট করার পর দেখেন এইখানে কিন্তু এখানেও লেখাটা আছে আবার এখানেও আছে। এখন আমার এই লেখাটা যদি আমি জাস্ট কপি করি, কপিতে ক্লিক করে আমি জাস্ট এখানে জাস্ট কার্সরটাকে পেস্ট করলাম, তাহলে দেখেন এখন কিন্তু আমার এখানেও এই দুটো কিন্তু কপি হয়ে গেছে। বাট এখন ধরেন আপনার আবার এই লেখাটা পেস্ট করা প্রয়োজন পড়তেছে, তাহলে আবার যদি আমি এখানে পেস্ট করি তাহলে দেখতে পারেন যে সবার শেষে যে আমরা ডকুমেন্টটা কপি করলাম সেই লেখাটাই কিন্তু কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। তাহলে আমরা যদি নরমালি যে কাজটা করি যে কপি করলে সবার শেষে যেটা কপি করবেন সেটাই কিন্তু থেকে যাবে, কিন্তু আমি যাচ্ছি কি যে এখানে ক্লিপবোর্ড ডায়লগ বক্স লঞ্চারটা যদি অন করে কাজ করি তাহলে যেখানে যেগুলো কপি করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। যেমন আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে ধরেন আমরা এটা কিন্তু অন রাখতে হবে। কোথায় ক্লিক করবেন, জাস্ট এই ক্লিপবোর্ড ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করবেন, আমার ডায়লগ বক্সে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আমি এখানে সিলেক্ট করলাম, করে আমি যদি কপি করি তো কপিতে ক্লিক করার পর দেখেন আমার এই জায়গার মধ্যে কিন্তু সেই লেখাটা চলে আসলো। এখন ধরেন আপনি এখান থেকে আরো একটা লেখা আপনি কপি করবেন, জাস্ট সিলেক্ট করবেন, এখান থেকে কপি করেন, তাহলে দেখেন এখানে কিন্তু দেখেন আবার সেই লেখাটা কিন্তু চলে আসলো। এখন আপনার যখন যেটা প্রয়োজন পড়বে জাস্ট কার্সরটা রাখবেন, জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে সেই লেখাটা এখানে পেস্ট হয়ে গেল। এবং আমার এখন যদি নিচের এই লাইনটা কপি করতে পেস্ট করতে হয় তাহলে আমি আবার এই জায়গায় ক্লিক করব। দেখেন ওয়াও, সুন্দর একটা কাজ কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম। তো এটা যখন হচ্ছে অনেক মানে গুরুত্বপূর্ণ ফাইল বা বড় ফাইলের যখন কাজ করবেন তখন হচ্ছে আপনার এই কপি মানে অনেকগুলো কপি করতে হয়। তো কপি করার সময় আপনি অবশ্যই এই ডায়লগ বক্স লঞ্চারটা অন করে তারপরে কাজ করবেন, তাহলে আপনি যতগুলো কপি করবেন সমস্ত কিছুই আপনি এই লঞ্চারে কিন্তু পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু আমি তিনটা লেখা কিন্তু আমি কি করলাম, কপি করলাম। এখন যদি আমি আপনি এখানে যদি রেখে এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আলাদা আলাদা ভাবে আমি কিন্তু প্রত্যেকটাই পেস্ট করতে পারতেছি। কিন্তু আমি যদি এটাকে অফ রেখে কাজ করি তাহলে হচ্ছে এটা আমি অফ করে রেখে কাজ করব, যখন কপি করবেন সবার শেষে যে লেখাটা কপি করবেন সেটাই কিন্তু পেস্ট হতে থাকবে। তো বি কেয়ারফুল, এই ধরনের যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে আপনারা করার জন্য অবশ্যই এই ক্লিপবোর্ড ডায়লগ বক্স লঞ্চার ক্লিক করে ডায়লগ বক্সটা অন করে কাজ করবেন। এখন যদি আপনি আবার যদি এগুলা আগের অবস্থায় মানে রিসেট করতে চান তাহলে এখানে দেখেন লেখা আছে কি ক্লিয়ার অল, তাহলে এখান থেকে ক্লিক করলে ক্লিয়ার, অর্থাৎ এখন কিন্তু আমাদের কোনো কিছু কপি নেই। ওকে, তো এবার হচ্ছে আমরা পেস্টের কিছু গুরুত্বপূর্ণ অপশনস দেখবো। যেমন ধরেন আমরা এখানে কিছু লেখা, ধরেন এই এতগুলো লেখা আমরা সিলেক্ট করে আমি এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন দিয়ে দিলাম এবং ফন্ট কালার দিয়ে দিলাম। এখন ধরেন আমরা এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। ধরেন এই এতটুকু একটা ডকুমেন্ট এরকম আপনার আছে, তো এই ডকুমেন্টটা কপি করে জাস্ট আমাদের এইরকম ফরম্যাট প্রয়োজন নেই। ধরেন এই ফরম্যাটটা কিন্তু এখানে থাকবে, বাট আমার অন্য জায়গায় যখন পেস্ট করব তখন আমাদের এই ধরনের ফরম্যাটটা হিসেবে চলে আসবে, বাট লেখাটা কিন্তু সেম থাকবে।
তো এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য অবশ্যই আমাদের পেস্টের কিছু স্পেশাল আছে, সেটা আমরা এখন দেখব। যেমন আমি জাস্ট লেখাটাকে সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করে আমি যদি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি যদি জাস্ট বোঝানোর জন্য একটু নিচে কার্সরটা রেখে আলাদাভাবে, তো এখান থেকে যদি সরাসরি পেস্ট করেন তাহলে দেখেন যে এইখানে যে লেখাটা আছে সেম লেখাটাই কিন্তু এখানেও আছে। তাহলে তো আমাদের কিন্তু কাজগুলো কিন্তু হলো না যদি আমি সরাসরি এখানে ক্লিক করি। তো ওকে, আমি আন্ডু দিলাম। তো আমরা পেস্টে সরাসরি ক্লিক না করি, এই জায়গায় দেখেন পেস্টের যে ড্রপ ডাউন অ্যারো চিহ্নটা আছে, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু তিনটা অপশন আছে। তো প্রথমটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের কপি করা থাকে হুবহু সেটাই, জাস্ট আমি এখানে জাস্ট এটা ক্লিক করলাম, দেখেন তাহলে প্রথম যেটা হচ্ছে যেটা আমাদের কপি করলাম হুবহু সেই লেখাটাই কিন্তু পেস্ট হয়ে গেল। এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে দেখেন এখানে কি লেখা হচ্ছে কি মার্জ ফরম্যাটিং, অর্থাৎ আমি যদি এখানে জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ফরম্যাট ঠিক আছে, বাট এখানে যে কালারটা দিয়েছি সেই কালারটা কিন্তু এখানে আসে নাই, অর্থাৎ এখান থেকে আবার কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ক্যালিব্রি ফন্ট চলে আসছে এবং ফন্টের সাইজ কিন্তু 11 চলে আসছে, কিন্তু এইখানে দেখেন আমি কিন্তু ফন্টের নাম দিয়েছি কি টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজ 12 এবং এখানে ফন্ট কালার রেড দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের এই তিনটা ফরম্যাটটা কিন্তু আসেনি। তো ওকে, এবং সবার শেষে যে অপশনটা সেটা হচ্ছে কিপ টেক্সট অনলি, অর্থাৎ একেবারে নরমাল ভাবে আপনাকে পেস্ট করে দিবে। অর্থাৎ জাস্ট আমরা যেরকম চাচ্ছিলাম যে আমরা সরাসরি জাস্ট কোনো ফরম্যাটিং যেন না আসে, শুধু আমাদের লেখাটা যেন এখানে স্থাপন হয়, তাহলে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, তাহলে দেখতে পারবেন ওয়াও সুন্দর একটা কাজ কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এই ফরম্যাটটা কিন্তু দেখেন সরাসরি কিন্তু পেস্ট হওয়ার পরেও কিন্তু আমরা এখানে তিনটা উপায়ে কিন্তু কি করতে পারি, পেস্ট করতে পারি। তো এটা ছিল পেস্টের একটা স্পেশাল অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু একটা কাজ। তো আশা করি আপনারা এই কাজগুলো মানে একেবারে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওগুলো এবং বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবেন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।